বৃদ্ধ বাবাজি, দাড়িটা লম্বা, শরীরে গোশত নাই, ঢাকার শহরে রিক্সা চালায়। ওই বুড়া চাচা, এই বয়সে রিক্সা চালান কেন? ছেলে মেয়ে নাই নাকি? বলে হ্যাঁ। কি বলবো দুঃখের কথা, একটা ছেলে আমার, বড় করেছি কত কষ্ট করে, গামছা মাজায় বেঁধে বেঁধে মানুষের বাড়ি কাজ করে সন্তানটারে লেখাপড়া শিখেছি। ওই সন্তান কিছু দূর আগানের পরে বাবা মাকে ভুলিয়া এখন কোথায় থাকে জানি না। মাঝে মাঝে অনেকের কাছে শুনি বিয়া কইরা ঢাকার শহরে কোন জায়গায় থাকে। কত ঈদের রাত যায়, আমি বাবা কোন রকম নিজেরে কন্ট্রোল করে ঘুমাই, কিন্তু ওর মার চোখে ঘুম আসে না, শুধু কান্নার আওয়াজ। এর নারায়ণগঞ্জের যুবক, এই ঈদগাহ ময়দানে এমনও বান্দা আছো যাদের মার খবর নিতে পারো নাই। ঢাকার শহরে চাকরি করো, কাজ করো, গ্রামের বাড়িতে মা ঘুমায় না সন্তানের চিন্তা করে। এত বড় বড় ঘরে অনুষ্ঠান হয়, সবাইকে মা পাক করিয়া খানা দেয়, মা একটু ভালো খানা মুখে দেয় না তোমার চিন্তার কারণে। ও যুবক আল্লাহর গোলাম, ওই মা বাবাকে ছেড়ে যারা এই শহরে ঘুমাইতেছো, মা বাবাকে যারা কষ্ট দিতেছো, যেই মা তোমাকে আমাকে নিয়ে জীবনটা বিসর্জন দিয়েছেন, রাতের গভীরে আমি বড় অসুস্থ, বিছানায় পড়ে আছি, আমার আব্বাজান ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, রাতের অন্ধকারে তাকায় দেখি মা আমার ঘুমায় না। মা আমার মাথার কিনারায় বসে বসে আমাকে পাহারা দেয়। ও আম্মা, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, আমি যদি তোরে অসুস্থ বিছানায় রেখে ঘুমায় যাই, আর তুই ঘুমের মধ্যে যদি হঠাৎ করে মা বলে ডাক দাও, আমি যদি জবাব দিতে না পারি, তোর থেকে আমি মায়ের কলিজায় কষ্ট পাবো অনেক বেশি। এরে নবীর উম্মতের দল, এমনও সন্তান এখানে আছো রে বাবা, যার মা দুনিয়াতেও নাই, বাবাও দুনিয়াতে নাই, ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবাকে কষ্ট দিয়ে কপালে শান্তি পাবি না রে ভাই। ওই বৃদ্ধ লোকটা কান্না করে, সন্তান লেখাপড়ার মাঝে আমাদের ফালাইয়া চলে গেল, এখন কই থাকে জানি না। আমি যদিও কন্ট্রোল মাঝে মাঝে করি, কিন্তু ওর মায়ের খানা নাই, ঘুম নাই, শুধু কান্নার আওয়াজ। আর কান্না করে করে বালিশটা ভিজাইয়া ফেলেছে। কত ঈদের দিন চলে যায়, সবার মুখে হাসি, ওর মায়ের মুখে হাসি নাই। আমি বললাম, এই দুঃখে কি রিক্সা চালাইতেছেন? বলে না না, আরো দুঃখ, আমার দুটো মেয়ে আছে, বড় মেয়েটা বিবাহ দিয়েছি, মোটামুটি শান্তিতে জীবনযাপন করে, কিন্তু ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ওর জামাই ওকে বারবার মারধর করে, আর বলে টাকা লাগবে 50-1 লাখ টাকা। একবার মেয়েটাকে পাঠায় দিল, মায়ের কাছে এসে কান্না করে। আমি মেয়েটার হাত ধরিয়া জামাইকে বুঝাইয়া দিলাম। 1 সপ্তাহ পর আবার মেয়েটা বাড়িতে হাজির। মেয়েটা ওর মায়ের সামনে পিঠের জামা উঠায় কয়, দেখো মা, টাকার জন্য আমাকে বেত্রাঘাত করেছে। ওর মায়ের কান্না আমি সহ্য করতে পারি নাই। আমি বাধ্য হই আমার মেয়েটার শান্তির জীবনের জন্য আজ আমি ঢাকার শহরে রিক্সা নিয়ে নেমে গেল। ওই 50,000 টাকা জমা না করে আমি আমার মেয়ের মুখে হাসি ফুটাতে পারবো না। আমার মেয়ে নাকি রাখবেই না টাকা না দিলে। এরে যুবক, তোর এই জীবনের কি লাভ?
মা বাবার চোখের পানি, শ্বশুর শাশুড়ির চোখের পানি ফালাইয়া তুই কই যাবি রে যুবক? কয়দিন আর শয়তানের প্ররোচনায় গুনাহের কাজ করবি রে ভাই? আর মা বাবাকে কষ্ট দিও না রে যুবক। আর এই যৌতুকের নামে হারাম খেও না রে যুবক। আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া চাও। কত যুবক আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন, চাকরি করতাম হারাম ভাবে ছেড়ে দিয়েছি, আর চাকরি হারাম ভাবে করবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো। আছে না নাই? আল্লাহর কোরআনের ইলমের নূর সিনায় ঢুকাও রে যুবক। আজকে যদি মেয়ের বাবা চিন্তা করত এমন একটা জামাইয়ের কাছে আমার মেয়েটা দিব যার মধ্যে কিছু না থাকলেও কোরআন পাওয়া যাবে। আবার সন্তানের বাবা যদি চিন্তা করত আমার ছেলেটাকে আমি এমন একটা মেয়ে বিয়া দিয়া ঘরে আনতে চাই, যা কিছু পাই আর না পাই অন্তত মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। তাহলে ছেলেও যদি কোরআন পড়নেওয়ালা হতো, মেয়েটাও যদি কোরআন পড়নেওয়ালা হতো, ওই ঘরে স্বামী আর স্ত্রী কোনোদিন ঝগড়া থাকতো না। শ্বশুর শাশুড়িকে কেউ বাজে কথা বলে কষ্ট দিতে পারত না। আল্লাহর কোরআন যেই ঘরের মধ্যে আছে, রহমতের ফেরেশতা ওই ঘর পাহারা দেয়। এ যুবক, আমি আজকে পায়ে হাত রেখে বলি রে ভাই, যারা বিবাহ করতে পারেন নাই আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করবেন, আল্লাহ যদি আমার কপালে বিবাহ লিখে থাকেন রে আল্লাহ, এমন একটা মেয়ে আমার স্ত্রী রূপে দাও যার মধ্যে কিছু না থাকলেও কোরআনের আলো পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করার জন্য তোমাকে পাঠাইলাম। কিসের পরীক্ষা? আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের পাঠাইলাম, জীবন দিলাম, মরণ দিলাম। আর এই পাঠাবার কারণ আমি আল্লাহ যাচাই করে দেখব কারা ভালো আমল করে, কারা উত্তম আমল করে। এখানে আর একটা প্রশ্ন, ও আল্লাহ আপনি পরীক্ষা করে জানতে চান কারা উত্তম আমল করবে। ও আল্লাহ, আপনি কি পরীক্ষা নেওয়ার আগে থেকেই জানেন না কারা উত্তম আমল করবে? আল্লাহ কি জানেন না? যুবক কথা বলো, জানে না? আল্লাহ জানে না, তোমার পীর জানে? কে জানেন? আল্লাহ যাহা জানেন আর কেউ তাহা। আল্লাহ যে জানেন, অদৃশ্যের খবর জানেন, এর নাম হলো ইলমে গায়ব। গায়বের ইলম আছে কার? আর কারো? আল্লাহ যে গায়বের ইলম ওয়ালা, এই ইলমের খবর আর কারো নাই। কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমার সোনার বাংলায় এত পরিমাণ হয়ে গেল, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান আর লন্ডনে কিছুদিন ঘুরে ফিরে কিছু বাংলা হাদিস নিয়ে বাংলাদেশে আইসা মসজিদের ইমামের পেছনে নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ইমামের পেছনে নামাজ কেন পড়েন না? বলে ইমাম সাহেব মুশরিক হয়ে গেছে। কেন কেন? বলে মুশরিক হওয়ার কারণ বুকের মধ্যে হাত বাঁধে না, জোরে জোরে আমিন বলে না। যে বলছে সে আলেম না, ওই বাহিরে কিছু বাংলা হাদিস পড়ছে। এইরকম বাংলা হাদিস পড়নেওয়ালারা মাঝে মাঝে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। এটা বুখারীর হাদিস। তা আন্দাজি ঠিক ঠিক হয়ে চিনলেন কেন? আমি না শুরুতে বলছি অন্ধের মতো বয়ান শুনবেন না, সচেতন ভক্ত হওয়ার চেষ্টা করুন। অন্ধ না সচেতন? আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বলেন। এতগুলো মুসলমান যদি আওয়াজ দেয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ সব এখানেই চলে আসতে বাধ্য। আর মুসলমানের ইমানের একটা আওয়াজই যথেষ্ট বেঈমানের মসনদকে তছনছ করে দেওয়া। এই মুমিনের আওয়াজটাকেই বেঈমানেরা ভয় পায়, যদিও জানে মুসলমান গরিব, যদিও জানে মুসলমানের অস্ত্র নাই, এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরাও মুসলমানকে কেন ভয় পায়? মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম আর পেছনে নেয় না।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দয়ার মালিক, আপনি বললেন পরীক্ষা করে দেখবেন কারা উত্তম আমল করে। ও ভাইয়েরা বলেন, আমার আল্লাহ পরীক্ষার আগে কি জানেন না কে কি আমল করবে? জানার পরে কেন বললেন পরীক্ষা দিয়ে দেখবো কারা উত্তম আমল করো? এর জবাব, উদাহরণ এরকম যে ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রদের বললেন, কত সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে? ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। ফার্স্ট বয় দাঁড়ায় একা, স্যার এত টেনশন কেন করেন? আপনি কি ভুলে গেছেন নাকি 71-এর কথা? সেকেন্ড বয়ে বলো, স্যার ফার্স্ট বয় কি আর ভুল করতে পারে? 71 তো ঠিক আছে। থার্ড বয় তাই বলল, কিন্তু স্যারে ভালো করে জানে ক্লাসের সব ছাত্র ছাত্রীরা পড়ে না। এমনও সোনার ছেলে মেয়েরা আছে বাবার টাকা নিয়ে পার্কে পার্কে ঘুরে, আছে না নাই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। স্যার ভালো করে জানি এদের যদি পরীক্ষা দিতে দেই ঘোড়ার ডিম ছাড়া কিছুই পায় না। স্যার বলে, এই গুরুন্নাডি, শুধু বাজে আড্ডা দাও, লেখাপড়া নাই। বল দেশ স্বাধীন হয়েছে কত সনে? চোর হইলেও তো চালাক, বাঙালি মূর্খ হলেও বড় চালাক। এত বড় চালাক, এদের চালাকির সামনে সৌদি আরব পর্যন্ত হার মানতে বাধ্য। বাঙালি যদিও গরিব, এরপরও বাঙালিরে ভয় পায়, কারণ এরা যদি হজের ভিসা নিয়ে যায় আর ফেরত আসে না। আর এরা কম্পিউটারে খুঁজে পায় না কোন সিপাহে পাহাড়ে ঢুকছে, এর নাম বাঙালি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ভাইয়েরা আমার, ক্লাসে লেখাপড়া করে না, শুধু ঘুরে কয় স্যার কি যেন টেনশন করতেছেন? বলে স্বাধীন হয়েছে কত সনে? বলে স্যার আপনি না জানলে তো আমাকেই বলবেন। আপনি যে ভুলে গেছেন এটা তো ভাবি নাই। আপনার কি বুঝে আসে না, জানা নাই যে 71 সনে? তোরা কেমনে কইলি? কয় বুদ্ধির কি অভাব? চিন্তা করে দেখলাম ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যা বলেছে ওদের সাথে আমগো তাল মিলাতে হবে। ওদেরটাও যদি হয় আমগোটাও হবে, ওদেরটা না হইলে আমগোটাও হবে না। স্যার জানে একই জবাব সবাই দিয়েছে, কিন্তু নাম্বার দিতে গেলে ইনসাফের নাম্বার সবাই সমান পাবে না। এখন যদি ইনসাফের নাম্বার দিতে গিয়া ফার্স্ট বয়কে দেয় 95, সেকেন্ড বয়কে দেয় 90, থার্ড বয় 85, আর ওই পার্কের ঘুরনেওয়ালা সদস্যদের যদি ঘোড়ার ডিম দেয় জাগাত আন্দোলন শুরু হয়ে যাবে। এই স্যারের তাড়াতাড়ি সরায় দাও, না হয় পুষ্কুনিতে চুবানি হবে। কথা হয় না? তাড়াতাড়ি সরাও। স্যার বলে দরকার নাই, যেহেতু আমি নাম্বার হাকিকতে আসল নাম্বার দিলে তোরা আন্দোলনমুখী হয়ে যাবি, কারণ তোদের মধ্যে আদব নাই। অথচ মাদ্রাসার একটা নুরানির সন্তান, ছোট বাচ্চার দিকে তাকায় দেখো এই সন্তানটা কেমন আদবওয়ালা সন্তান। একটা অপরিচিত মুরব্বী দেখলেও সামনে বসে না, জুতা আগায় দেয়। এই আদবের কারণে ছোট বাচ্চা মুরব্বীদের দোয়া পায় আর ব্রেন খুলে যায়। আর আমার সোনামণি স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়ে যে আদব শিখবে দূরের কথা, ঘরের মধ্যেই আদবের কোনো ভালাই নাই।
কেমন আদর? বলে যা শিখাচ্ছে এটা মডেলিং, এটার নাম দিছে কিছু বললেই বলে ফ্রি মাইন্ড, ডোন্ট মাইন্ড। স্বামী আর স্ত্রী একে অপরকে নাম ধরে ডাক দেয়, এই হৃদয়। স্ত্রী স্বামীকে ডাকে, হৃদয় কথা শুনে যাও। আবার স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে, এই বেবি কথা শুনে যাও। এইভাবে নাম ধরে ধরে ডাকে। ফ্রি মাইন্ডে এইভাবে নাম ধরে ডাকতেছে। সন্তান মা বাবার থেকে আদব শিখবে। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক এবং বড় বুজুর্গ, তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য আব্বা আম্মা হলো প্রথম শিক্ষক। এই মা বাবায় যা শিখাইবা সন্তান তাই শিখবে। সন্তান আস্তে আস্তে তাকায় দেখে একে অপরকে নাম ধরে ডাকে হৃদয় আর বেবি। সন্তান নাম ধরে ডাকে হৃদয়, তাড়াতাড়ি টাকা দিয়া যাও। মায়ের নাম ধরে ডাকে বেবি, গোসল করায়া দাও। দুজন একদিন টেনশনে পড়ে গেল। এই হালাত যদি বাহিরের মানুষ দেখতে পায়, কথা ছাড়া জুতা মেলাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। উকিল বাবায় কই, এবার উকিল বাবায় বুদ্ধি করে কয়, একদিন আর দুদিন না, টানা 40 দিন পর্যন্ত একটা কোর্স করা লাগবে। বলে কি কোর্স? বলে সন্তানটারে মাঝখানে বসায়া, বাবায় পার্শ্বে আর মা আর এক পার্শ্বে, এইভাবে একজনে আর একজনকে আব্বু আর আম্মু বলে ডাকবা। তুমি আব্বু, তুমি আব্বু, তুমি আব্বু, এইভাবে ডাকো। আবার স্বামী ও স্ত্রীকে বলো আম্মু, এভাবে ডাকো। এরকম মোটামুটি 40 দিনের একটা কোর্স যদি করতে পারো, সন্তান হয়তো আব্বু আম্মু ডাকা শিখবে, না হয় শিখবে না। এরে নবীর উম্মতের দল ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড করে করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করিও না রে মুসলমান। চেয়ার টেবিলে খানা খাওয়া সুন্নাত? হ্যাঁ কি ভাই খান কেন? বলে ডোন্ট মাইন্ড। সুন্নতের 12টা বাজাইবা আর বলবা ডোন্ট মাইন্ড। ওই যে আমেরিকার ডব্লিউ বুশে জুতা খাইয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছিল, সাংবাদিকরা বলেছিলেন জুতা খাওয়ার পরে আপনার কি হালাত? বলে আমি কিচ্ছু মনে করিনি, এটা গণতান্ত্রিক অধিকার। कैसा बिहार